हेलो एभ्रिवान आज आमी क्षेत्रफल निर्णय কৰিবলৈ গলে এটা শব্দ আমি প্ৰায় পাই থাকো এইটো হল বৰ্গ এই বৰ্গটো কৰ পৰা আহিল ক্ষেত্ৰফল বা কালি আমি জানো যে আয়তৰ কালি দিশ পূৰণ প্ৰস্থ গতিকে দুই এই ছবিটোৰ ক্ষেত্ৰতে এনেকৈ কও আমি 2 মিটাৰ 3 মিটাৰ 2 3 গুণ 6 বর্গ মিটার এই যে বর্গ শব্দটো আহিল আমি ভাবো যে মিটার পূরণ মিটার এককটো পূরণ হওয়ার কারণে বর্গ শব্দটো আহিল যদি মিটার পূরণ মিটারটো যদি বর্গ শব্দটো প্রয়োগ করে তেতিয়া হলে এক মুঠা পান পূরণ এক মুঠা পান 2 3 গুণ 6 বা 2 এনেকে 6 বর্গ মুঠা বলি তো কব নোৱাৰো না এটো তো বর্গ শব্দটো বর্গ মুঠা শব্দটো ইয়াত নাহে বর্গ এইটো মিটার হল এটো বর্গ মুঠা নাহে গতিকে এই যে মুঠা পূরণ মুঠাত বর্গ মুঠা নাহে আগো মিটার পূরণ মিটারত বর্গ মিটার আহিল হেনকটো কথা হ'ব নোৱাৰে গতিকে এই বস্তুটো কৰ পৰা আহিল বর্গটো এই এটা ছবি যিকোনো ছবিত মই আকাৰে কলো এই ছবিটোত এই ছবিটোত কিমানটা তার মানে বর্গ আছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 7 4 গুণ 28টা এই যে 28টা বর্গ পালো কিহর বর্গ 1 সেন্টিমিটাৰৰ বর্গ অর্থাৎ এইফালে 1 সেন্টিমিটার এইফালে 1 সেন্টিমিটার এইফালে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটাৰৰ যেটো বর্গ পালো তেনেকুৱা একে সমানৰ বর্গ আগতেইকেটা সমান বুলি ধৰিলো তেতিয়া 28টা পালো সেই 28টা পোৱাৰ কাৰণে এই 28টা বর্গ সেন্টিমিটার আমাৰ এই ছবিটোত তাৰ মানে আছে এই ছবিটোত কিমানটা বর্গ আছে 28টা বর্গ আছে আৰু সেইটোকে ক্ষেত্ৰফল উলিওৱাত আমি প্ৰয়োগ কৰো গতিকে 28 বর্গ সেন্টিমিটার মানে মিটার পূৰণ মিটার বুলি নহয় 28 বর্গ সেন্টিমিটার মানে 28টা বর্গ ইয়াত আছে কোনটো ছবিত আছে এই ছবিটোত গতিকে সেই হিচাপে পোৱা যায় আৰু একেলগে এইখিনিতে থুলমুলকৈ এটা কথা আপোনালোক ক'ব বিচাৰিছো আয়তন উলিয়াব লাগিল সেই ঘনকৰ একে ক্ষেত্ৰতে কিমানটা সৰু সৰু ঘনক আছে 1 সেন্টিমিটাৰৰ ঘনক চাৰিওফালে 1 সেন্টিমিটার দীঘত দৈৰ্ঘ্য প্ৰস্থ উচ্চতা এই তিনডাল লগ লাগি যদি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হয় তেতিয়া হেতু কিমানটা 1 সেন্টিমিটার মানে 1 ঘন সেন্টিমিটার আছে সেই হিচাপে আমি আয়তন নির্ণয় কৰো গতিকে সেই কাৰণে আয়তন নিৰ্ণয় কৰিব লাগিলে তাকে ঘন সেন্টিমিটার বুলি কয় অৰ্থাৎ ইয়াত এই তিনডাল মানে বাহুৰ ক্ষেত্ৰত তিনিওফালে আহাৰ কাৰণে ঘন সেন্টিমিটার অৰ্থাৎ ইয়াত কিমানটা ঘনক আছে আৰু ইয়াত কিমানটা বর্গ আছে গতিকে কথাখিনি ইমানেই আছিল গতিকে আপোনালোকেও প্ৰায় শুনিয়ে থাকে